ধরুন হঠাৎ একদিন আপনার মোবাইলে একটি মেসেজ এলো, মাত্র 90 মিনিট বাসা থেকে কাজ করলেই আয় করা যাবে 1000 পাউন্ড পর্যন্ত। প্রস্তাবটি এতটাই আকর্ষণীয় যে প্রথমে বিশ্বাস করতে ইচ্ছে হয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অফার আসলে বড় ধরনের ফাঁদে পড়ার প্রথম ধাপ। এই প্রতারণার নাম মানি মিউলিং, যেখানে অন্য কাউকে ব্যবহার করা হয় অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার জন্য। A money mule is someone who transfers the proceeds of crime, often through their bank account, for criminals. Organised criminals are targeting students to launder their money. এই কৌশলে অপরাধ চক্র সাধারণত তরুণ-তরুণী, বিশেষ করে শিক্ষার্থীদের টার্গেট করে। অনেক সময় তারা ভুয়া চাকরির বিজ্ঞাপন দেয়, যা দেখতে একেবারেই বৈধ মনে হয়। They might apply for what they think are legitimate job adverts, which are actually individuals trying to entice them into money muling. কেউ কেউ আবার সরাসরি গিয়ে প্রস্তাব দেয়, আমরা তোমার অ্যাকাউন্টে 200 পাউন্ড পাঠাবো, তুমি অর্থ উত্তোলন করে আমাদের দেবে, আর 10 পাউন্ড তুমি রেখে দেবে। কম বয়সীদের কাছে এটি সহজ আয়ের সুযোগ বলে মনে হতে পারে, কিন্তু আসল উদ্দেশ্য হলো অবৈধ অর্থকে বৈধ লেনদেনের মতো দেখানো এবং লেনদেনের কোনো স্পষ্ট প্রমাণ না রাখা। Usually, when they come up to younger kids, they're like, we'll send you 200 quid. You can keep £10 if you take out 200 quid and give me the cash. That sounds like a sick deal for a 14-year-old, you know? But it is too good to be Too true, good right? to be true. The aim is to make funds look legitimate, to leave no recognizable audit trail. 2024 সালে ব্রিটেনে এ ধরনের 2 লক্ষের বেশি মানি মিউলিং এর ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এসব ঘটনার বেশিরভাগের সাথেই জড়িত তরুণরা। অনেকেই বুঝতে পারে না যে তারা অপরাধে অংশ নিচ্ছে, অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে যে অর্থ আদান প্রদান হচ্ছে তা আসছে প্রতারণা বা অন্য কোনো অপরাধ থেকে। ফলে অজান্তেই তারা জালিয়াতির অপরাধে জড়িয়ে পড়ছে। এই বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন মলি নামের এক তরুণী। তিনি অনলাইনে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন, যিনি তাকে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং শেখানোর প্রতিশ্রুতি দেন। It's a mixture of confusion, anger, but then worry as well, because you just want things to go back to normal. It's like a complete hijack of your account. প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও পরে ওই ব্যক্তি দাবি করেন তিনি নিজের অ্যাকাউন্ট থেকে অর্থ তুলতে পারছেন না, তাই মলির সাহায্য চান। কিছু বুঝে ওঠার আগেই মলির ব্যাংক অ্যাকাউন্টে 2100 পাউন্ড জমা হয়। এরপর ওই ব্যক্তি তাকে ফোন ও মেসেজ করে অর্থ উত্তোলনের জন্য চাপ দিতে থাকেন, এমনকি তার বাড়িতে গিয়ে হাজির হন। পরিস্থিতি দ্রুত তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। Because the money was in my account, he then texted me and told me, and then came to my house. I was just like not in control of the situation. মলি বাধ্য হয়ে বেশিরভাগ অর্থ উত্তোলন করে দেন, যার বড় অংশই ছিল নগদ অর্থ। শেষ পর্যন্ত তার হাতে থাকে মাত্র 300 পাউন্ড। তখনও তিনি পুরো বিষয়টি প্রতারণা বুঝতে পারেননি, কারণ সেই মুহূর্তে তিনি ওই ব্যক্তিকে বিশ্বাস করেছিলেন। কিন্তু যখন ব্যাংক বিষয়টি জানতে পারে, তারা মলির অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এর ফলে মলি তার চাকরি হারান, বাড়ি কেনার পরিকল্পনা ভেস্তে যায় এবং তিনি ঋণ পাওয়ার সুযোগও হারান। তার জীবন যেন হঠাৎ থমকে যায়। To the outsider, it probably seems obvious that you are getting scammed, but I think when you're in that moment and you are trusting this person, they become your lifeline. পরে বিবিসি বিষয়টি নিয়ে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে তদন্তের পর তার হিসাব থেকে জালিয়াতির রেকর্ড মুছে ফেলা হয়। এতে মলির জীবন স্বাভাবিক অবস্থায় ফেরার কিছুটা সম্ভাবনা তৈরি হয়। I just think it's opened my eyes to the system and how it is in regards to the criminal system. Is you go into court and it's innocent until proven guilty, whereas the banking system is guilty until proven innocent. ব্যাংক জানিয়েছে প্রতারকেরা খুব কৌশলী হতে পারে এবং অনেক সময় মানুষ সহজেই বিভ্রান্ত হয়। তবে তারা সতর্ক করে দেয়, কোনো বৈধ প্রতিষ্ঠান কখনোই অন্যের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ স্থানান্তর করতে বলবে না। এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয় সহজ আয়ের লোভনীয় প্রস্তাব কত দ্রুত একজন সাধারণ মানুষকে অপরাধের জালে জড়িয়ে ফেলতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন তরুণদের শুরু থেকেই এ বিষয়ে সচেতন করা জরুরি, কারণ একবার জড়িয়ে পড়লে এর পরিণতি হতে পারে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী, যার প্রভাব পড়তে পারে পুরো ভবিষ্যতের ওপর।